হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি কোথায় এসেছি নিশ্চয়ই আকাশ দেখে আর ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পারছো। আর যদি আমার গলাটা বসে গেছে, আমি মুখে অলরেডি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। আমি এখন একটা নতুন লুক ক্রিয়েট করে দেখাবো। আর আজকে আমার সেকেন্ড ডে সাজিকে, সো আমি কোন লুকটা ক্রিয়েট করছি চলো কথা না বাড়ি একসাথে দেখে নেওয়া যাক। আর তোমরা জানো আমি মুখে ময়শ্চারাইজারের জন্য অলওয়েজ অ্যাস্টারটা ইউজ করি। এটা ইউজ করা শেষ, এখন আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে। এবার আমি নিয়ে নিচ্ছি আমার সবসময়ের পছন্দের 007 প্রাইমারটি। অল্প পরিমাণে নিয়ে আমি আমার মুখে দিয়ে দিব। আমি আসলে খুব বেশি ভারী মেকআপ ইউজ করি না কখনোই। তোমরা দেখো কোনো পার্টি বা বিয়ে বাড়ি ছাড়া ট্রাই করি অল্প মেকআপ ইউজ করার জন্য। একই সাথে ফাউন্ডেশনটাও এখন অ্যাপ্লাই করে নিব। আর ট্রুলি স্পিকিং, এখানে বসে মেকআপ করতে জানি না, অন্যরকম ভালো লাগছিল, কারণ একদমই খোলা আকাশে কোনো ধরনের কোনো আমার আর্টিফিশিয়াল লাইট অথবা কোনো কিছুই নেই, সম্পূর্ণ ন্যাচারাল সব কিছু। তো জানি না কেন জানি খুবই ভালো লাগছিল। আর তখন মনে হচ্ছিল যে না, আমি আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ কত ইজিলি মেকআপটা করে ফেললাম, আমার কিন্তু একদমই সময় লাগেনি। আর আমি এই মেকআপ দিয়ে আসলে আমার রিসোর্ট আজকে কয়েকটা ভেবেছি যে ছবি তুলবো, আর যেগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করবো। তো এই তো আমার মেকআপ ডান মোটামুটি অলমোস্ট। এখন আমি ভালো মতো ব্লেন্ড করে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। আর মেকআপটা সেট করতে করতে হঠাৎ করে মনে হলো যে তোমাদের ব্যাকগ্রাউন্ড দেখায়, কারণ এখন হচ্ছে খুবই সকাল। এত সকালে সাধারণত আমরা একদমই উঠি না, দেখতেই পাচ্ছ। আর লোকজন এখানে হচ্ছে কংলাক পাহাড়ে যাচ্ছে। আমরা ছিলাম একদমই কংলাক পাহাড়ের সাথে একটা রিসোর্টে লারঙে। তো দেখতে পাচ্ছিলাম যে লোকজন উঠছে, মেঘ ধরার জন্য যাবে আসলে ওখানে। এই টাইমে মেঘ আসতে থাকে অনেক বেশি। তো সবার যাওয়া দেখে ভালো লাগছিল, আর আমিও হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ, আমিও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এখন আমি আবার রেডি হয়ে যাচ্ছি। এবার আমি আমার আইব্রোসটা একটু ড্র করে নিচ্ছি। আমার আইব্রো ড্র করা ডান। এবার আমি একটু 007 ব্রোঞ্জার নিয়ে নিচ্ছি। আর আমার এই ব্রাশটা কিন্তু খুবই রিজনেবল, একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি, কারণ হচ্ছে স্টুডেন্টদের বাজেট আসলে মোটামুটি থাকে। আর ট্রুলি স্পিকিং, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার অনেক ধরনের ব্রাশই ছিল না, একটা ব্রাশ দিয়েও সব কিছু দিতাম। আর এখন টুকটাক কিনতে পারলেও দেখা যায় যে জানি না কেন যেন রিজনেবল জিনিসগুলোই ভালো লাগে। তো আমার এই ব্রাশটা হচ্ছে মানজি ব্রাশ, খুবই অ্যাফোর্ডেবল, যে কেউ চাইলে অ্যাফোর্ড করতে পারবে। আর এর সাথে অনেকগুলো ব্রাশ থাকে, তোমরা যদি চাও আমি একদিন একটা ব্রাশ নিয়ে ভিডিও করব। তো এই যে আমার এখন আর একটা ব্যাম্বু ব্রাশ ছিল, এটা দিয়ে আমি আমার নাকটাকে একটু যাতে খাড়া লাগে হালকা করে একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্লাশন, কারণ তোমরা সবাই যারা আমাকে ফলো করো জানো যে আমার হচ্ছে ব্লাশন দিতে খুবই ভালো লাগে। আর আমার ব্লাশন দেওয়ার জন্য মোস্ট ফেভারিট এই ব্লাশন ব্রাশটি হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এখন, যেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। আর না বললেই না, আসলে আমার মনে হচ্ছে যেটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশগুলো বেস্ট আসলেই। এবার আমি চলে যাচ্ছি চোখের মেকআপে। আর চোখের মেকআপটাও আমি ট্রাই করব খুবই হালকা করার, আর এই জন্য কিছু লাইট কালার নিয়ে নিচ্ছি। আর দেখো এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু খুবই সুন্দর। এটা আমার মনে হয় স্টুডেন্টদের, যারা হচ্ছে স্টুডেন্ট আছো বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট খুঁজছো তাদের জন্য বেস্ট, কারণ এটার মধ্যে এমন কোনো কালার নেই বা গিল্টার আইশ্যাডো নেই যেটা তুমি পাবে না। সব ধরনের শিমারি কালারগুলো এর মধ্যে অ্যাভেলেবেল আছে। তো চলো এখন আমি কী কী দিয়ে মেকআপ করছি দেখে নাও, আর আমি সব কিছু ইন্ডিকেট করে দিচ্ছি। আর মেকআপটা আমি করছি একটি নর্মাল নুড কালার দিয়ে, কারণ আজকে আমি ড্রেস চেঞ্জ করে আসলে বাইরে ঘুরবো। তো আমি এমন কোনো ধরনের আইশ্যাডো দিব না বা খুব কালারফুল কোনো কিছু করব না যাতে আমার ড্রেসের সাথে একদমই বেখাপ্পা লাগে। তো দেখতেই পাচ্ছ এখন আমি জাস্ট একটা হালকা শিমারি পিঙ্ক কালার দিয়ে চোখের লিডটাতে আঙুল দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আসলে একটু বেশি লেট হয়ে গেলে আমি আর মেকটা ধরতে পারবো না। দ্যাটস ওয়াই মনে হলো যে একটু কুইক অল্পর মধ্যে মেকআপটা সেরে নিই। আর এটা আসলে ডেলি রুটিন হিসেবেও তোমরা ইউজ করতে পারো, যারা স্টুডেন্ট আছো, ভার্সিটিতে যাচ্ছ, তাদের জন্য এই মেকআপটা মনে করি অনেক হেল্পফুল হবে। তো এখন আমি চোখের নিচেও একটু দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি রাত্রে অনেক কম ঘুমিয়েছি, অনেক জার্নি করেছিলাম আমরা। তো যাই হোক, আমার মেকআপ মোটামুটি ডান। এখন আমি জাস্ট একটু হাইলাইটার অ্যাপ্লাই করব চোখের ইনার কর্নারে। দেখতেই পাচ্ছ কত ইজিলি আমি মেকআপটা করলাম। আর সেই সাথে একটু আইব্রোসের নিচেও দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু হাইলাইটেড লাগে। সেই সাথে একই ব্রাশ দিয়ে জাস্ট আমি আপার লিপ এবং নোজ এরিয়াতেও আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে আমার চিকবোনসেও হালকা পরিমাণের হাইলাইটার অ্যাপ্লাই করব, খুব বেশি হাইলাইটার দিব না। তো দেখতেই পাচ্ছ অ্যাজ ইউ ক্যান সি আমার মেকআপ মোটামুটি অলমোস্ট ডান। এখন আমি চলে যাচ্ছি আমার লিপস্টিকের জন্য। আর সব কিছু গুছিয়ে রাখছি, কারণ আমি যেহেতু ট্যুরে আসছি, ইনকেস যদি হারিয়ে যায়, তো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে সব গুছিয়ে রাখাটাই বেটার।
আর থুতনিতে মনে হলো যে আমি একটু হাইলাইটার দেওয়ার পর একটু মানে রেডিশ কম লাগছে, যেহেতু আমি ছবি তুলবো। আসলে আমরা সবাই ট্যুরে গেলে ছবি বেশি তুলি। তো এখন আমি আর একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম বেশি করে। এবার চলে যাচ্ছি মাস্কারাতে, আর মাস্কারাটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু ভিডিওটা তেমন টানিনি, মানে সরি ভিডিওটা টেনেছি, মানে কাটিং করিনি ওভাবে, তোমাদের বোঝার জন্য যে আসলে তোমরা চাইলে কত কুইকলি রেডি হতে পারবে। আসলে সকালবেলা তোমার হাতে বেশি টাইম থাকে না, প্রত্যেকটা মানুষের হাতেই আসলে অত টাইম থাকে না। তোমরা 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে আসলে রেডি হতে পারবে। আমি তো কথা বলছিলাম বা ভিডিও করছিলাম দেখে দ্যাটস ওয়াই আমার লেট হচ্ছিলো। আর এখানে ছোটো আয়না দিয়ে আসলে রেডি হওয়াটাও একটু ডিফিকাল্ট ছিল। তো আমি এই যে মাস্কারা অ্যাপ্লাই করলাম, মোটামুটি আমার মেকআপ ডান হয়ে যাচ্ছে। এখন একটু লোয়ার ল্যাশও আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ মাস্কারাটা না দিলে আসলে আমার কাছে মনে হয় যে চোখটা ফ্যাকাশে লাগে আর মেকআপটাও আমার কাছে ভালো লাগে না। আর আমি জানি তোমাদের অনেকেরই মনে হবে এই আপু এত ব্লাশন কেন দেয়। তোমাদের ভালো না লাগলে তোমরা প্লিজ এটাকে ইগনোর করো, একটু কম ব্লাশন অ্যাপ্লাই করো। আমি আসলে ছবি তুলবো দেখেই বেশি ব্লাশন দিচ্ছি, কারণ ছবি তোলার পর আসলে এডিট করার জন্য খুব বেশি টাইম থাকে না, এডিট করতেও পারি না। লাস্টে আমি একটু জাস্ট চোখের আউটার কর্নার একটু উইং করে দিচ্ছি হালকা করে, দেখো খুব বেশি কোনো ডিপ দিচ্ছি না, কারণ আমি চোখে আজকে ওইভাবে আইনালার অ্যাপ্লাই করবো না। জাস্ট কর্নার একটু উইং দিচ্ছি যাতে চোখটা দেখতে একটু বেশি কিউট লাগে আর টানা মনে হয়। যাদের চোখটা একটু রাউন্ড তার একটু ইনার এবং আউটার কর্নার দুই পাশে হালকা করে একটু টেনে দিতে পারো এভাবেই। এতে তোমাদের আইনালার না দিলেও চলবে, কাইন্ড অফ ট্রিকি একটা বুদ্ধি তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে। তো এই দেখো রোদ উঠে গেছে, এখন আমার চলে যাওয়াটাই বেটার। তো এখন আমাকে সবাই তাড়া দিচ্ছে যে মেঘ চলে যাবে, একটু পরে তাড়াতাড়ি যেতে হবে। তো আমার মোটামুটি ডান, আমি এখন বেরোয় যাব। তারপর আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আমার লিপস্টিকটা। আর তারপরে আমি এই যে দেখো আমার কি একটা লিপস্টিক দিয়েছি, আমার সাজুগুজ ডান। আমি শাড়ি পরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সাথে মনে হলো চুলে একটা ফুল দেই, যেহেতু আমি এখানে কয়েকটা ছবি তুলবো ভিডিও করবো। আর রিসোর্টটা আসলে এত বেশি সুন্দর ছিল, হালকা সাজুগুজুর পরেও কেন জানি ভালো লাগছিল। আর ছবি আসলেই সাজেকে খুব সুন্দর আসে। যারা আসলে পাহাড় পছন্দ করো তাদের জন্য আমি রিকমেন্ড করবো তোমরা সাজেকে যেতে পারো। আর রিসোর্টটাও সুন্দর ছিল মোটামুটি। তো এখানে আমি কিছু শর্টস নিয়ে নিয়েছিলাম এবং ছবি তুলেছি, যা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।